তো বন্ধুরা, तो चलिए शुरू करते हैं। আরে তুই কিছু বল। বন্ধুরা ঘন্টা হয়ে চলে আসলাম। ঘন্টা কেস কি হয়েছে জানো? এই মালটা গাড়ি টিকিতে ফোন রেখে চলে এসছে ভাই সাহাব। এখানে ফোন রাখলে পাবে না গাড়ি টিকিতে। ডিগি মানে কি সামনে যে ইয়েটা আছে, গ্যাপটা আছে, মালটা ওখানে ফোন রেখে চলে এসছি ভাই সাহাব। জিন্দগি আজকে জিন্দগি এক গেম। মনে হলো ইনসিডেন্টটা তোমাদের শোনার কথা, ওই জন্য শোনালাম, বাট এটা রিয়েল ঘটনা। মালটা সত্যিকার ফোন রেখে চলে গেছিল এখানে। দেখো অবস্থা কি ভাই। বাট ভাই যাবে, আমরা বিদ্যালঙ্কা তোমাদের দেখিয়ে দিলাম। অপূর্ব হয়েছে মাকে দেখতে আজকে। বাট তাও বিদ্যালয়কে ছাড়তে হচ্ছে, তার কারণ বাকি ঠাকুরগুলো তোমাদের সঙ্গে দেখা যাবে, তার সঙ্গে সঙ্গে নিজেকেও দেখতে হবে। আমরা এখন বিদ্যালঙ্কা থেকে বেরিয়ে যাচ্ছি। জাস্ট দুঃখ কষ্ট বেদনা মনে নিয়ে আমরা এখন বিদ্যালঙ্কা ছাত্রীর পিছনে তোমরা দেখতে হবে হালকা করে ঘোরালে ক্যামেরাটা বিদ্যালঙ্কা। যাই হোক, আজকে সবচেয়ে বড় যে বিপদ ছিল সেটা সরে গেছে বলতে গেলে। তার কারণ এই মালটা আছে পুরো মাছ খেতে বাড়িতে। তার কারণ এর ফোনটা হারালে ভাই পুরো চুনা। আমারটা তো আমার পকেটে আছে, বাট এটা এখন আমার পকেটে। ওই আমরা এখন দেখে যাচ্ছি, যাই না বিদ্যালঙ্কা দিয়ে সাইডে দিয়ে সোজা যাচ্ছি। আই থিঙ্ক কোন একটা ভালো ব্যান্ডেলই পরবো। তার কারণ আমি প্রত্যেকবার বাবা মার সঙ্গে আসি, এও প্রত্যেকবার বাবা মার সঙ্গে আসে। এবারে ব্লগ করার জন্য একা একা চলে এসেছি নিজেরা। আমাদের মানে কেউ জানে না যে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, এটা হলো মেইন কথা। আমাদের আমি চন্দ্র পেয়েছি, আমি বলে বেরিয়েছি এর বাড়িতে যাচ্ছি। তার এই বাড়িতে আমি বলি কাজ করতে আসি, যে আজকে আমরা ভিডিও করতে যাচ্ছি। আমার নিজের একটা ফ্যাক্ট চ্যানেল আছে, এটা ডিসক্রিপশন লিংকে দিয়ে দেওয়া হবে। এখানে এখন যে ভিডিও আপলোড করে ওটা কাজ চলছে, ওটা ভিডিও আপনাদের নাম করে আমরা চন্দ্রকে চলে এসেছি। বাহ ভাই বাহ, এই ফ্যাক্টটা আমিও জানতাম না। ভাই ফ্যাক্ট চ্যানেল শুরু করছে ছেলে, ফ্যাক্ট তো কিছু হবেই একটা। বাট যাও, ও সরি, আস্তে করে আস্তে আস্তে আস্তে। উপরে দেখতে হচ্ছে চায়ের ভাঁড় দিয়ে এটা ঝুলিয়ে রেখেছে, চায়ের ভাঁড়গুলোকে আস্তে আস্তে। এদের এবার 52তম বর্ষ। মালটা বলছিল 49, এটা 52তম নং ভাই। এটা ভাষা নেই, এই নম্বরে বেরোবে। क्या है तू यार, ये क्या है भाई? वक्त नहीं क्यों गलत होता हूँ। এটা 59 মানে 59 हर वक्त नहीं क्यों गलत होता हूँ। 49তম বর্ষ। বাই দা ওয়ে, তোমাদের মেইন ঠাকুরটাই দেখিয়ে দিই আগে। তারপর প্যান্ডেল অনেকক্ষণ গেজানো হয়েছে প্যান্ডেলে। ওয়াও, জাস্ট বিউটিফুল ঠাকুরটা। দেখতে কি লাগছে ঠাকুরটাকে, উপর থেকে নিচ অব্দি পুরো সাদা। জগদ্ধাত্রী ঠাকুর আমরা এরকমই মোস্ট অফ অল দেখে এসেছি সবসময়, কিন্তু এর মধ্যে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে হচ্ছে সিংহের জিভ এবং মায়ের চরণে থাকা ওই জবাটা দুটোই সোনার তৈরি। এবং মায়ের গয়নাকেও উপর পড়ানো আছে। সো বন্ধুরা, আমরা এখন কলুপুকুর দেখে বেরিয়ে এসেছি। তোমাদের দেখালাম ঠাকুরটাকে প্যান্ডেলে একটু বাওয়ালি হয়ে গেছে, বিকজ আমার সঙ্গে নতুন নতুন আসছে, তো একটু শিখিয়ে পড়িয়ে নিতে হচ্ছে। আমরা এখন জানি না কোন দিকেও ব্যাক করবো। আই থিঙ্ক এক সেকেন্ড একটা ম্যাপটা দেখে নিই একটু। সো গাইস, আমরা এখন কলুপুকুর পরিত্যাগ করছি। এদিকে আমাদের পিছনে এদিকে যেদিক দিয়ে এলাম আমরা আবার ওদিকেই যাচ্ছি। তার কারণ ব্যাক সাইডে গেলে এদিকে রেল স্টেশন পড়ছে, আর রেল স্টেশন মানে একদম ভিডিও শেষ। মানে ওইদিকে বেশি ঠাকুর নেই, সব ঠাকুর এদিকেই আছে, মানকুণ্ড সাইড। সো আমরা এখন চেষ্টা করবো ওই দিকগুলো ঢোকার, তার কারণ বেশ মেন ঠাকুরগুলো ওইদিকেই আছে। আর যদি ভিডিওতে ভুল ইনফরমেশন বা ভুল কোনো তথ্য দিয়ে হয় থাকে, তার কারণ আমরা তো নতুন এসেছি, যাই না, একটু ম্যানেজ করে নিও। ম্যানেজ মানে ক্ষমা করে দিও আর কি। তার কারণ আমরা সবে নতুন নতুন শুরু করেছি, বিকজ জানোই তোমরা চ্যানেলের অবস্থা একটু আছে। এখানে প্রচুর অন্ধকার ভাই, জাস্ট ওর জন্য একটু গ্রিন দেখা যাচ্ছে। এখানে আগে লাইট জ্বালানো ছিল, কোনো কি সেই সামনে দিয়ে গেলাম অবশেষে। আমার বাবা সবকিছু চেনে, বাট আমি অতটা চিনি না, ওর জন্য একটু অসুবিধা হচ্ছে। এদিক ওদিক ঘুরছি, প্লাস ব্যাটারি আমাদের অনেক আছে। আফটার অল এখানে যদি 1% বা এখানে যদি 50% আমরা বাড়ি পৌঁছে যেতে পারবো। এখন হেলে পুকুরে হেলে ঢুকে যাচ্ছি আমরা। হেলে পুকুরে অনেক হেলতে ঢুকছি এখন আমরা।
তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে খেলা পুকুরের সামনে আমরা ঢুকে গেছি, মানে জানি না এটা কতক্ষণ লাইন দেবে। তোমরা আশেপাশে পিছনে পিছনে দেখতে পাচ্ছ প্রচুর লোক আর প্রচন্ড ভিড় হয়েছে আজকে, মানে আজ পঞ্চমী কি ষষ্ঠী যায় না, তাও বলছি প্রচন্ড ভিড় হয়েছে। কালকে প্রচুর ভিড় হয়েছিল। এই ঠাকুরটা প্রচুর অপূর্ব মানায়, শুধু ঠাকুরই না প্যান্ডেলটা প্রচুর অপূর্ব মানায়। যেটা বললো সেটা কান খুলে শুনে রাখো, আগে বল। এখানকার প্যান্ডেল ও ঠাকুর প্রচুর অপূর্ব মানায়। আপনার চাইলে নিশ্চয়ই এখানে আসবেন, আপনারা যদি চন্দননগর ঘুরতে আসতে থাকেন তাহলে এটা নিশ্চয়ই আসবেন। আমিও সেই একই কথা বলবো যে হেলাপুকুরের ঠাকুর ভাই আগের বার এসেছিলাম তো, পুরো মাকে সোনা দিয়ে মুড়ি দেওয়া হয়েছিল, জাস্ট সোনা দিয়ে মুড়ি দেওয়া হয়েছিল মাকে, আর কিচ্ছু না। এত সুন্দর হয়েছিল, নিচে কাঁচের কাজ, মানে আমি জাস্ট এখানেই 30 মিনিট দাঁড়িয়ে গেছিলাম। এসেছিলাম সকাল আই থিঙ্ক ভোর 4টের সময় এখানে ঢুকেছিলাম, এই ঠিক এই রাস্তা দিয়ে ঢুকছিলাম। হ্যাঁ তখন পরিস্থিতিটা আলাদা ছিল, যে তখন মা বাবা ছিল, এখন আমি বন্ধুকে নিয়ে এসেছি, সেটা আলাদা কথা। এখন খোলা মনের মানুষ যা খুশি বলতে পারবে, তখন একটু লক থাকে সবার, তখন একটু মানে রেস্ট্রিকশনে থাকতে হয় আমাদের, তার কারণ মা বাবা তো একটু রেস্ট্রিকশনে থাকতে হয়। দুনিয়া যত বড় সিংহ হোক না কেন, সেটা বাবা মার সামনে চুপ থাকবেই। এখন যে ড্রেস আপ করে এসেছি ভালো করে, এই ড্রেস আপটা দেখো একবার, দুজনেই সেরা হয়ে গেছে। হেডফোনটা পরেছি তার কারণ মনিটরিং যদি মাঝখানে করতে হয়, এটা ব্লুটুথ আছে মাইকটাতে লাগিয়েছি, ব্লুটুথ দিয়ে আমরা মনিটরিং করতে পারবো এতে। সো আফটার অল দামি জিনিসের একটু ভ্যালু থাকে। সো বেশি কথা বাড়াবো না, প্রচুর হেজি যাচ্ছে ভিডিওটা, বুঝতেই পারছি তোমাদেরও বোর্ড লাগতে পারে, বাট ইনফরমেশন একটু দিয়ে দেওয়া উচিত, তার কারণ আমরা চাই যে ভিডিওতে লোকে ইনফরমেশনটা পাওয়া, ইনফোটেনমেন্ট দিতে যাই আমরা ইনফোটেনমেন্ট দিতে যাই, ইনফরমেশন প্লাস এন্টারটেনমেন্ট। ওই জন্য দেখবে ভিডিওতে মাঝে মাঝে হাসি ঠাট্টা সব কিছুই হচ্ছে। সামনের দিকে এবার দেখাচ্ছি তোমাদের, এখানে দেখতে পাচ্ছ প্রবেশ দেখিয়ে দিয়েছে আমাদের। ও ভাই সাহাব, এবার এখানকার থিম তার মানে ড্রাগনের উপরে, ড্রাগনের উপরে, ও না এটা আদিবাসীর যুগ, আদি যুগ। ও ভাই সাহাব কি সুন্দর, পাশে এই জিনিসটা কি দিয়ে তৈরি ভাই সাহাব, প্রচুর ভিড়। আপনারা দেখুন এদের এখানকার কাঁচের কাজগুলো দেখুন, এগুলো সব কিছু কাঁচের তৈরি। তো মাথা আমার মাথা কাঁচের তৈরি, ধোকা খেয়ে গেছে, এগুলো কাঁচের না একটা। আর একটু সাইড দিয়ে দেখানোর চেষ্টা করবো, একটা প্রোটেক্টিভ ফিল্ম দেওয়া আছে এর মধ্যে। ও হ্যাঁ, এর মধ্যে একটা ফিল্মের তার উপর কারুকার্য করা আছে। ভাই সাহাব তাহলে ভাবুন দেখতে কেমন লাগছে, কিন্তু এয়ারের মাধ্যমে ঘুরছে জাস্ট। আই কান্ট বিলিভ ইট যে আমরা হেলা পুকুরের সামনে আছি, মানে ঢুকেও গেছি ভিতরে, তা আবার এত কম লাইনে, মানে আজ লাইন নেই বলতে গেলে ভাই। কিছুই নেই। তার মানে এ ভিড় দেখেছে, আমি অত এখানে আসি না বলে, আমি অত ঘুরি না বলে, আমি সবসময় এতে, আমি বলতে গেলে আমি বাইরে থাকা একটা ঘর ফুটে মানুষ, সেই জন্য আমি বেশি ভিড় দেখিনি। আমার জন্য এটা অনেক ভিড়, কিন্তু সেটা ও কত ভিড় সেটা আমি জানি না। আমরা জাস্ট ঢুকেছিলাম, মোর মাথা থেকে লাইন, তাও এবারে তো গড় করে কথা বলতে বলতে গেঁদে গেঁদে ঢুকে গেলাম। কথাবার্তা বন্ধ রাখে তোমাদের এখন প্যান্ডেলটা দেখানোর চেষ্টা করবো এই দিকটায় মেনলি, তার কারণ ঠাকুরটা কিন্তু ওইখানেই আছে, প্লাস আশেপাশে প্যান্ডেলও তোমার দেখিয়ে দেবো হালকা করে। তো আমাদের এখানকার ভলেন্টিয়াররা নিজেদের কাজ করছেন, দেখতে পাচ্ছেন যেরকম শুনতে পেলেন। ভলেন্টিয়ারদের এটাই একটা ইয়ে, ওরা কষ্ট করে যায়। সিঙ্গেল চো আচ্ছা আচ্ছা ইয়ার না হয় বনু সিঙ্গেল এগো দিবা ঘরে দাও পুরো এদিকে আমার হাইটটা সত্যি লম্বা। এসো এসো এইদিকে তোমরা দেখতে পাচ্ছ স্টেজ আছে, ঠাকুরটা তোমাদের দেখানোর চেষ্টা করবো আমি। সো সেই মুহূর্তে আমরা পৌঁছে গেছি যেখানে হেলাপুকুরের ঠাকুর আমাদের একদম চোখের সামনে, বাট এক্সপোজারে প্রবলেম হচ্ছে, কিন্তু ভিড়ের জন্য আমরা এখন চলতে পারছি না। সামনে ভিড় দেখো জাস্ট, আমরা ট্রাই করবো মায়ের সামনে ভিড় আর সামনের ভিড়, মায়ের সামনে ট্রাই করবো আমরা। দাঁড়া দাঁড়া ভাই দাঁড়া, আবে দাঁড়া। যতটা স্টেবল দেখানো যায়। সো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি হেলাপুকুরের সামনেই আছি ডাইরেক্ট, ঠাকুরটাকে তোমরা যদি দেখিয়ে দিচ্ছি। আগেরবার এখানে কিন্তু কাঁচের ইয়ে ছিল, এবারে কিন্তু কাঁচের ইয়ে নেই,
পুরো মাকে দেখানো হচ্ছে আজকে এই ভিড়ের মধ্যে। একদম আমার সামনে আছে, এখন দেখতে পাচ্ছ কাজ করছে ভলেন্টিয়াররা। কি করবো আর, এর মধ্যেই কাজ করতে হচ্ছে। আশেপাশে তোমরা ভিড় দেখতেই পাচ্ছ। চল এবার বেরিয়ে যেতে হবে, তার কারণ বেশিক্ষণ থাকা যাবে না এখানে। সামনে যাবে তোমাদের তাও দেখানোর চেষ্টা করছি। তার কারণ সামনে আমার যে বড় বড় গেম মেলারা আছে, আই থিঙ্ক এটা ঘর পরিষ্কার হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তোমরা এখন দেখতে পাচ্ছ জনগণের ভিড় এখানে প্রচুর। স্টেজের উপরে দেখো, বাইরের ওখানে দেখো, এখানে দেখো, প্রচুর ভিড়। আজকে এত ভিড়, তার মানে বিগত কতদিনে কত ভিড় হবে এখানে, জাস্ট গেস। রাইট নাও আমরা এখন কিছু জনের ফটো তুলে দিলাম। যখন ফটো তুলছিলাম সেগুলো শুট করতে হতো। ছি, লজ্জা হয় না তোমার? আর কি করবি? আমরা এখন হেলাপুর থেকে বেরিয়ে যাচ্ছি, জাস্ট কয়েকজনের ফটো তুললাম, তুলে বেরিয়ে যাচ্ছি। পিছনে হেলাপুরের ঠাকুর তোমরা দেখে দিতে হালকা। ওহো লাইট, লেভেলের লাইট, পুরো মুখ পুরো সফেদ করে দেওয়া হলো। বাট আমরা এখন একটা কাজ করবো, এখানে একটু খাবো, কারণ ভাই প্রচুর খিদে পেয়েছে। মানে 6টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, আমার বাড়ি থেকে আমি 6টার সময় বেরিয়েছি। আজ ছট পুজো, আর আমি 4টার ওখানে সময় বেরিয়ে করে বেরিয়েছি। এই 4টায় বেরিয়েছি, আমি 6টায় বেরিয়েছি। সেই হিসেবে আমরা এখানে এসে পৌঁছেছি। তো তোমরা একটু বুঝতেই পারছো অবস্থা কিরকম আছে আমাদের। একটু খাবার নামার দ্বারা কিছু হবে না, তো খাবার ক্লিপটা আমাদের একটু অ্যাড করে দেবে, একটুখানি অ্যাড করবো খাবার ক্লিপটা। যাই হোক, আজকের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে, মানে ভালো লাগছে যদি হয়, এখন আমরা অনেকটাই যাবো, অনেকটাই এগোবো। খাবার ক্লিপটা বেশি অ্যাড করা যাবে না, কারণ এটা আমার জন্য হচ্ছে, এটার জন্য আমি রিয়েলি সরি, কিন্তু আমি এখন যে পেশেন্টটা রিভিউটা করতে পারবো না। তার জন্য সো আমরা কি খাচ্ছি সেটা তোমাদের রিভিল করে দেবো, কিন্তু এর টেস্টটা রিভিল করবো না, জাস্ট তফাৎটা এটাই। সো দেখা যাক কি পাই এখানে, কি খাই সেটা দেখার বিষয় এখন। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পালপাড়ায় ঢুকে গেছি। I can't believe it. Wow. Just অপূর্ব। So thank you all of তোমাদের সবাইকে থ্যাংক ইউ জানাই।
সবসময় চেষ্টা করবি কর্নারে থাকা। তো তাহলে আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা এখন প্যান্ডেলের ভেতরে প্রবেশ করছি। ভিড়টা আজকেই দেখতে পাচ্ছেন আপনারা। এখানে বোধহয় যতটা আমি বুঝতে পারলাম, এটা প্যান্ডেল লোকরা বেশি ভালো জানবে। এখানে বোধহয় বাচ্চাদের ভবিষ্যৎ বা বাচ্চাদের বুদ্ধি বা ওরকম কিছু সামথিং কিছু নেই, বা ছোটবেলাকার জীবন ওসব কিছু নেই বোধহয় বানিয়েছে। এটা আমি ঠিক বলতে পারবো না, এটা যতটা সম্ভব ওখান থেকে জিজ্ঞেস করে নিতে পারবেন। দেখুন ও তার মানে এখানে আমরা একটা দারুণ জিনিস দেখতে পাচ্ছি এখন আপাতত। তো আমরা দেখুন যে এখানকার যে গেমারের জন্য বাচ্চাদের জীবনটা কেমন গেম খেলতে নষ্ট হচ্ছে বা গেমের জন্য এইসব নিয়ে পাবজি, সেই জন্য পাবজি লাভারদের জন্য শুধু সেটা ব্যাপার এখন ছেড়ে দিয়েছে, এখন কমিয়ে দিয়েছে কায়ের চাপে। এটা হচ্ছে আমাদের জীবন। এই দেখুন একটা বাচ্চা ছেলে পাবজি লাভারদের জন্য এই প্যান্ডেলটা খুব আকর্ষণীয়। আর এখানে দেখতে পাচ্ছেন দেওয়াও আছে সেরকম টাইপের কিওয়ার্ড। এখানে দেখানো হচ্ছে যে বাচ্চারা এখন ছেড়ে সবকিছু এটা আমাদেরকে করছে। এসব চলবে না এসব চলবে না ভাই। আমরা লোককে দেখাচ্ছি, এরা আমাদেরকে করে দিচ্ছে ভাই। আমরা কিলার কিনতে ক্রিকেট ফিতে রেখে দিচ্ছে, এটা নিয়ে চল। হ্যাঁ যেয়ে দেবো। তো গাইস আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে যেরকম মোবাইল স্ট্যান্ড কি সবকিছু এখানে পড়ে আছে। আমরা এখনকার যুগে যা ইউজ করে থাকি, প্যান্ডেলটা শেষ মানে প্যান্ডেলটা ফিনিশ হয়ে গেলে যদি আমাদের দিতে তাহলে ভালো হবে, তাই না? ফিনিশ হওয়ার পর আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে ভালো হবে। আমাদের জীবনটা সুখে হয়ে যাবে। আমরা একটা বেশি গরিব মানুষ। মোবাইলটা শুধু ঢোকাইনি, তাহলে ঝাড় হয়ে যেত মোবাইলও। শুধু এরা এত বুদ্ধিমান, মোবাইলের জায়গায় সে মোবাইলের স্ক্রিন গার্ড লাগিয়ে রেখেছে। এটা তো চলবে না। ভাই মেন ঠাকুর আই থিঙ্ক এইদিকে আছে, হালকা হালকা ঝলকও তোমরা দেখতে পাচ্ছ। ওভারঅল প্যান্ডেলটা তোমাদের একবার দেখে নিলাম, ব্যাক সাইডে দেখাচ্ছি। প্রচুর ভিড়, ওইদিকে লোকে ঢুকছে। উপর দিকে আমি ওকে দেখাতে বলবো। উপর দিকে যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন, এটি হচ্ছে পাখি, যে পাখিগুলো বা বাদুর বানিয়েছে, যেটা বানিয়েছে বুঝতে পারছি না আমি। এদের তৈরি হয়েছে টিন। আর আমরা যে যারা পুরোনো মানুষ তারা জানবে, এগুলো দিয়ে গাড়ির বা সাইকেলের যে তেল দেয় সেটা দেওয়া হয়। আর এখানে আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট টাইপের এখানে বানিয়ে রেখেছে, টাওয়ার টাইপের। আমাদেরকেই চোল করে দিয়েছে প্যান্ডেল ভাই সাহাব। আর আপনি পেছনে দেখতে পাচ্ছেন কৃষক আছে, কৃষক শুয়ে আছে। উপরে পাখিদের ইয়ে করা হয়েছে। এই ভিড়ের আপনারা দেখতে পাচ্ছেন, এখন এই ভিড়ের ঠেলায় আমরা এগোতে পারছি না। আই সাবাস, এই প্রণামী ये क्या है? তোমরা এখানে দেখতে পাচ্ছ, তোমরা যদি ঠাকুরের কিছু প্রণামী দিতে যাও, এখানে ই প্রণামী আছে, বারকোড তোমাদের স্ক্রিনে দেখিয়ে দেবো।
সেখান দিয়ে তোমার পুরানি দেখতে পাবে, মানে দিতে পারবে। বাট এখন আমি আপাতত যেটা তোমাদের দেখানোর চেষ্টা করবো সেটা হলো ঠাকুর। ওয়াও ভাই, সেরা ঠাকুর সোনার মুকুট পরে আছে। আফটার অল ক্যামেরা ব্লিঙ্ক করছে, মানে ফ্লিকার করছে, সেটা আলাদা। বাট তাও তোমার দেখানোর চেষ্টা করছি মুখটা। মাকে হুবহু দেখতে লাগছে, শুধু দেখুন। দিয়ে নিচটা দেখানোর চেষ্টা করছি। দেখে বোঝা যাচ্ছে, হ্যাঁ দেখে বোঝা যাচ্ছে সিংহের দাঁত কিন্তু অরিজিনাল সোনা। সিংহের দাঁত সোনার। মা সোনার কতগুলো আংটি পরে আছে। মায়ের চুলের মধ্যে যে প্রজাপতি ও সর্প আছে সেই দুটো সোনার। এখানে মাকে যা অপূর্ব দেখতে লাগছে। প্লাস আমি নিচেও দেখাবো, এখানে নিচে দেখাবো। নিচে এখন পুজোর জোগাড় চলছে, এখন। উপরে যদি আমরা ভালো করে লক্ষ্য করি, উপরে আমাদের সবচেয়ে প্রিয় জগন্নাথ ঠাকুরের মূর্তি এবং জগন্নাথ ঠাকুরকে দেখানো হয়েছে। উপরে দেখুন না ভালো করে, ওখানে লাইটের মধ্যে আমাদের মাছের ছবি দেখানো হয়েছে। দেখতে পাচ্ছ চলছে। তো বন্ধুরা, আমরা পালপাড়ার ঠাকুর থেকে বেরিয়ে যাচ্ছি এখন। মাঝখানে একটু লোচা হয়ে গেছিল, মোবাইল গরম হয়েছিল বলে পাকার সামনে দাঁড়াতে হয়েছিল অনেকটা। আধ ঘন্টা মতো পাকার সামনে দাঁড়িয়ে আছি, তারপরে বেরোলাম। যাই হোক, তোমাদের জন্যই এত কিছু করা। তো বন্ধুরা, আমরা এখন পালপাড়ার ঠাকুর থেকে বেরিয়ে গেলাম। মেনলি এর জন্যই এসেছিলাম, পালপাড়ার ঠাকুরটার জন্য। পিছনে ভাই কোথায় হয়েছে কে জানে, বুলেটের উপরে যাচ্ছে। চিন্তা কি অবস্থা সবাই। हो गया खत्म? হ্যাঁ, ছবি ভালো লেগেছে, থ্যাংক ইউ। হ্যাঁ, আমারই বাঁশবেড়িয়া। ব্যান্ডেল চেনো? তো বন্ধুরা, কিছু চেনা পরিচিতদের সঙ্গে দেখা হয়ে গেছিল, যার জন্য একটু দাঁড়িয়ে কথা বলে নিলাম। ভালো লাগলো যে ওখান থেকেও লোকেরা এখানে আসে, মানে দেখে তো খুব ভালোই লাগছে আজকাল। মেনলি সেটা কথা যদি বলা যায়, উনি বাঁশবেড়িয়া থেকে বিলং করে না, ওনার শ্বশুর বাড়ি, ওনার বিয়ে হয়েছে ওখান থেকে এখানে এসছে। আমার চেয়ে বন্ধু একটু ভালো বলছে আজকে। আই থিঙ্ক এখন কাজের মধ্যে পড়ে। কি বললি? আমরা এসছি কাজের জন্য, কিন্তু কাজটা এমনই, কাজটা মজার মধ্যে কাজটা করে। হ্যাঁ, বাট এই কাজটা এতই ইম্পর্টেন্ট আমার জন্য যে এই কাজটা করতে করতে আমার অনেক কিছু ক্ষতি হয়ে গেছে আর কি। তাও আমি চালিয়ে যাবো কাজটা, কারণ লোকে বলেন একটা অ্যাট্রাকশন যে যার মধ্যে থাকে, ভিডিও করা, ব্লগ করা বা কোনো নলেজ তোমাদের সঙ্গে শেয়ার করা, এটা আমার মানে হবির মধ্যে পড়বে না, বলবো পার্সোনালিটির মধ্যে এটা পড়ছে আর কি। সেখানে আমি কমেন্ট কিছু করছি না, হবে রেডে ভেতরে ওটা চলে তাকেই তোল। ভগবান বাঁচিয়ে রেখো, ওটা বন্ধ কর বাড়া। তোর এবার একটু শখ লাগবে।
ওই শক লাগবে, উপরে তাকা। পিছনে দেখ। এই কি হচ্ছিস? কিরকম? এটা কোন জায়গা বলতো? বেঁচে আছিস? আপনারা বোধহয় সরি আমরা ভিডিও তুলতে পারলাম না। এখন আমাদের পুলিশরা আমাদের টোন কাটলো। আমরা ব্লগার বলে আমাদের একটু এত নিজেরা ধরে গেলাম। আমরা এটা প্রথমবার শুনতে পাচ্ছি। সামনে রাখা পুলিশ দেখে আমাদের বলছে হ্যালো গাইস। তো ভাবুন, আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে লাইটটা খারাপ হয়ে গেছে একটা সাইডটা। হ্যাঁ ঠিক রাস্তায় বেরিয়েছি। সো গাইস, প্রথমবার এত ঘুরে ফিরে এত ইয়ে করে কোন পর্যায়ে দিয়ে ঢুকিয়ে আমাকে কোন দিয়ে বের করে এখন আবার আমার ঠাকুরের সামনে যাচ্ছি। এই যে বাবাজার 90 ভিডিওটা অন আছে? হ্যাঁ ভিডিও আছে। অন করে রাখবি, বন্ধ করবি না। সো গাইস আমরা বাগবাজার ঢুকে গেছি আর এখন আমি ড্রাইভিং করছি নিজে। 90 মধ্যে দিয়ে তোমাদের বাগবাজারের মধ্যে গাড়ি ঢুকিয়ে দেখিয়ে দিয়েছি। নাও এই খুশিতে ভিডিওটা একটা লাইক মেরে দেবে। পারতিস বল এখানে গাড়ি ঢুকাতে? হ্যাঁ এখানে গাড়ি ঢুকাতে পারতিস বল? ওই রাস্তা দিয়েছে তুই আমাকে বলে নিশ্চয়ই পারতাম। হচ্ছে আমি ড্রাইভিং করছি, ভালো হচ্ছে না? তুই ভিডিওটা কর। এটা ড্রাইভিং বলে না, আমার ড্রাইভিং এরকম ভাই। তোকে তাহলে আমি তাহলে আমার এই হোন্ডাটাও দিচ্ছি না। হোন্ডাটার মোটরটা পুরো পুরো হাইলি কাস্টমাইজ করা আছে, ফুল পিকআপ দিই না। কোনটা? এই যে বাইকটা আছে 12টা ইঞ্জিনে চলে। মোটর কোথায়? মোটর বেরি কোথায়? হ্যাঁ মোটর বেরি কোথায়? রোটেশন চেন চেঞ্জ করা আছে, বুঝিস? জানি। ওটা হাই টর্ক লাগা আছে, বুঝতে পেরেছিস? আমার বাবা আমার কাছে দূর রোডে ছিল বলে আমি করতাম। চল এটা পুরো লাইন আপটা কেটে দিতে হবে এখান থেকে। ভয়েসটা এক্সেপ্ট করে রেখে পুরো কেটে দিতে হবে। হ্যালো মাইক চেক করার জন্য এটা হচ্ছে মাঝখানে ছোট ক্লিক কেটে নেবে, মনে থাকে জানো? পায়ের অবস্থা দেখ আমার। আর আমার পায়ের অবস্থা কি হয়েছে তাহলে ভাবতো। আমি এরকম করে চাইছিলি আসছি, ওরকম না, তুই তো এরকম ফেলে ফেলে চালাচ্ছিলি। আমি এরকম রেখে দিয়েছি, এরকম ছোট রাস্তা দিয়ে কাজে দেয়। আমি শুধু দেখাতে চাই আপনাদের আজকে ভিড়টা দেখাতে চাই। এটা এখনো পুজো শুরু হয়নি। সবচেয়ে ভালো হতো ভাই তুই ব্যাগটা নিতে। এখন শুধু ভিড়টা দেখুন, পরে কি অবস্থা হবে। আরে কাকু মাঝ রাস্তা দাঁড় করে দিয়েছো। তার কেটে যাবে, কি তার কেটে যাবে? গাড়ির তার কেটে যাবে। কি বলছিস? হ্যান্ডেলে সিঙ্গেল পড়াচ্ছে না, গাড়িটা ইঞ্জিনে গাড়ি টর্ক মারছে, সেটা কেটে যাবে। কিচ্ছু কাটবে না। ভিডিওটা সো গাইস তোমরা দেখতে পেলে রাস্তায় আস্তে আস্তে প্রচুর বাড়ালি হয়েছে। তার কারণ আমার উপর বিশ্বাস করে না, বাট আমি ফেলেক্স কেনার নয় V940 এর উপস্থিত হয়েছে। এই লেভেলের কার্ড দেখাতে হয়। বাট তোমরা এখানে প্যান্ডেলের বারবারের প্যান্ডেল বারবারের প্যান্ডেল এরা সিঙ্গল তো ভালো আছে। আমি একটু আমার ক্যামেরাম্যানকে বলবো যে উপরের দিকটা দেখা যায়। So guys, finally আমি আমার ক্যামেরা টেকে করে দিলাম। দেখি ভাই সাইড। এটা হলো বাগবাজারের যে মায়ের মূর্তি সেটা। এই বেশ করেছে। আমি দেখতে পাচ্ছি না মাকে। সুভাষ তোমরা দেখতে পাচ্ছ, ট্রাইপড করে দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ মায়ের মূর্তিটা।
আর সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ ঢাকের তালে কেমন ভিড়টা নাচছে। মায়ের দেখায় আরেকটা করতে হবে সিঙ্গের যে চোখটা লাইট জ্বলছে। শুধু তাই না, মায়ের হাতে যে চক্রের মধ্যেও লাইট জ্বলছে। যা মায়ের হাতে যে চক্র তার মধ্যে লাইট জ্বলছে। কানের সামনে বলা কি বেশি দরকার ছিল? সো গাইস আমরা এখন পৌঁছে গেছি। ভাই কিছু বলবি? আরে বল ভাই কিছু। কা হুয়া? কেন কেন একটা দুর্লভ দৃশ্য দেখতে পাচ্ছি, আপনাদের পছন্দের কেউই এখন গাড়ি চালাচ্ছে। এখন গাড়ি চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে আর গাড়ি চালাচ্ছে আর আমাকে জঙ্গলের দর্শন দেখাচ্ছে। বাবা আমাকে জঙ্গল দেখাচ্ছে। জয় বাবা। এখন আমরা আরে চল তাড়াতাড়ি দাঁড়িয়ে আছি করতে আমি সর্বজনীন উঁচু হয়েছে আর ওখানে সেটা হয়তো আই থিঙ্ক মোটরের সাথে আর তোমরা আশেপাশে দৃশ্য দেখতে পাচ্ছ, অপূর্ব দৃশ্য তৈরি হয়েছে। আর এখানে দেখতে লালপাড়া পাত্রীপাড়া, লালবাগান পাত্রীপাড়া, সরি মাই মিস্টেক, লালবাগান পাত্রীপাড়া। কাজটা ফেলে গেছে তার কারণ হয়তো এটা না, এটা অবশ্যই যেতে হবে না। এখানে সিসিটিভি ক্যামেরাও আছে আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ সব খবরের কাগজ আছে। আরে ভাই তুই কিছু বল। একটা কথাই বলবো, এরা ছোটর মধ্যে একটা অপূর্ব জিনিস আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা জেনে থাকবেন মণ্ডপে এআর কার্যকর করতে কিবোর্ডটি স্ক্যান করুন। সো গাইস তোমরা যদি মণ্ডপে এআর দেখতে চাও তাহলে কিবোর্ডটা স্ক্যান করতে পারো। আর আমি একটা ফ্রেশ ছবি তোমাদের এই আশেপাশে হয়তো দিয়ে দেবো, দেখে নেবে। আমরা জেনে থাকি, আমরা যেহেতু বাঙালি আর আমরা আছে সেখানে আমাদের এখানে কালা জাদু, তারপরে হচ্ছে অনেক অভিশপ্ত জিনিস এবং অনেক কুসংস্কার এখানে প্রচুর বিখ্যাত। যেমন কলাবউর সঙ্গে বিয়ে করা, বটগাছের সঙ্গে বিয়ে করা, কুকুরের সঙ্গে বিয়ে করা, ছাগলের বড়ি দেওয়া, তারপর আরো অনেক কিছু, সেটা এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। হ্যাঁ লঙ্কা লেবু পরিষ্কার ছুটছে আর এদিকে এই যে বলি দেওয়া হয় পাঁঠার, সেই মাথাটা আর এখানে বলির কাঠ দেওয়া আছে। অপূর্ব হয়েছে গাইস, অপূর্ব হয়েছে জাস্ট অপূর্ব হয়েছে। আর মণ্ডপে তোমরা দেখতে পাচ্ছ সিসিটিভি ক্যামেরা আছে নজরদারির জন্য। ও ভাই সাহাব, মাকে কি করে দেখতে লেগেছে ভাই। ও আই থিঙ্ক এতক্ষণের মধ্যে এটা সেরা প্যান্ডেল দেখতে পেলাম ঠাকুরকে। একটা হলো এইটা, একটা হলো তোমার পালপাড়া, আর একটা হলো ফেলেপুকুর। এই তিনটে মাকে অপূর্ব দেখতে হয়েছে। কামাখ্যা মন্দিরে দেখানো হয়েছে। কামাখ্যা মন্দিরে কোন মন্দির আমি ভুলে গেছি, তার মূর্তি ওখানে দেখানো হয়েছে। আমরা রাইটের দিকে তাকাই, কেমন দেখাতে বলবো। আর তোমার মণ্ডপে প্রতি জায়গায় দেখতে হবে সিসিটিভি ক্যামেরা লাগানোই আছে। এখানে এত বড় একটা মোমবাতি জ্বলছে, প্লাস এখানে তোমরা দেখতে পাচ্ছ ভাই মাকে অপূর্ব সাব্বাস। ভাইটা আমাদের হালকা করে কি ছুড়লো যায় না, তবে বাচ্চাদের কাজকর্ম দেখতে ভালো লাগে। অপূর্ব হয়েছে মাকে দেখতে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা দেখতে পাবো মায়ের যে হাতের মধ্যে চক্রটা, এই চক্রের মধ্যে লাইট লাগানো আছে। অবশ্যই এইটা কিন্তু সব জায়গায় একটা ইউএসপি বলতে পারো, যে হাতের চক্রে কিন্তু সবসময় লাইটটা জ্বলছেই। আর এখন মোমবাতির সাইজটা দেখতে পারেন আপনারা, এটা কমন ব্যাপার। এখানে মোমবাতি সাইজ এখানে থাকেই এত বড়।
তো বন্ধুরা আমরা কোথায় আমাদের জীবন থেকে দাওতে লেগে আপনাদের জন্য একটা দারুণ দৃশ্য নিয়ে এলেন। জাস্ট সিন ইট, মাত্র 10:05 এই 5 মিনিটের মধ্যে কমপ্লিট করে আমাদের এখন বেরোতে হবে। এবার ছাড়ুন এসব, আমরা শুরু করে চলেছি এইদিকে। আমাদের প্রথম প্যান্ডেল চলে এসছে। তো বন্ধুরা আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে গেলাম, জাস্ট একটু মানে দেখি বেরিয়ে গেছি। আর এখন তোমাদের যে মেন যে অ্যাট্রাকশন সেটা তোমার দেখাবো, এটা দেখালে তোমরা খুশি হয়ে যাবে অবশ্যই। দেখি ভাই সাইড। সো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ, জাস্ট একটা ওভারভিউ দিয়ে ছেড়ে দিচ্ছি তোমাদের, কারণ বেশি সময় নেই আমার হাতে, একদমই সময় নেই। গুজব বেরিয়ে চলুন, এখানে গুজব সংক্রান্ত কিছু বলেছে তো ভাই সব। উপরে কিন্তু একটা দরজা খুলছি যাই না, জাস্ট ঠাকুরটা তোমায় দেখানোর চেষ্টা করছি, যত তাড়াতাড়ি পাই তত দেখানোর চেষ্টা করছি অবশ্যই। তার আগে প্যান্ডেল আমি একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি, ওপর নিচ ডান দিয়ে বাঁ দিকে। ঠাকুরটাকে তোমরা দেখতে পারো, অপূর্ব হয়েছে এটাও, বাট বেশি সময় নেই বলে কমেন্টটি বেশি করতে পারছি না, ভয়েস ওভারে তোমাদের শুনিয়ে দেবো অবশ্যই। বন্ধুরা তোমার উপরে দেখতে পাচ্ছ প্লাজমা স্ক্রিন দিয়ে তৈরি করেছে, ওয়াও অপূর্ব, সরি প্লাজমা স্ক্রিন, এটা এলইডি লাইট দিয়ে তৈরি করেছে, ওয়াও মানে ফ্যান্টাস্টিক। এবং ব্যাকগ্রাউন্ড এত সুন্দর লাগছে, আপনাদের কি বলবো, জাস্ট লাইক ওয়াও। এটা বাগবাজার চৌমাথা, এটা হলো বাগবাজার চৌমাথা, তোমাদের এটা দেখাতে পারছি, এটাই অনেক ভাগ্য ভালো আমার। তার কারণ ভাই 5 মিনিটের মধ্যে কমপ্লিট করে বাইরে বেরোতে হবে। ভিডিও নোট চেয়েছিস একবার, কাঁপছে না ভিডিও, ওটা হবে কিন্তু কাঁপছে না, সেটা হচ্ছে না। তোমরা এখন দেখতে পাচ্ছ মধ্যাঞ্চলে আমরা ঢুকে গেছি, কিন্তু টাইম নিয়ে বলে বেশি দেখাতে পারছি না ভাই, তাহলে বাড়িতে ছাল চামড়া উঠিয়ে লাল করে দেবে, এরও আমারও। So guys, আমরা মধ্যাঞ্চলে আমরা এখন পৌঁছে গেছি মধ্যাঞ্চলে। ভাই কেন মধ্যাঞ্চলে প্যান্ডেলটাই তোমাদের জন্য লাস্ট প্যান্ডেল আজকের জন্য, তার কারণ এরপরে আমাদের বাড়ি যেতে হবে, আর কি স্পিডের গাড়ি চালাতে হবে তোমরা সেটা ভাবতে পারছো। এখান থেকে বাস বেরিয়ে, মানে এটা হলো চন্দননগরের মধ্যাঞ্চল, এখান থেকে কিন্তু বাস বেরিয়ে যেতে হবে ডাইরেক্ট 20 মিনিটে, সেই লেভেলের গাড়ি যাবে, ইলেকট্রিক গাড়ি। সবাই এখন একটু তাড়াতাড়ি মধ্যাঞ্চলের দিকে যাবো, ঠাকুর তোমাদের দেখিয়ে দেবো বাস। মধ্যাঞ্চলের প্যান্ডেলটা দূর থেকে তোমাদের দেখানোর চেষ্টা করবো একটু। উপরে দেখতে পাচ্ছ, ভিউ দেখতে পাচ্ছ, ওয়াও অপূর্ব। আমরা এলাম যা সেই দিক দিয়ে, আমরা এদিকে ছুটতে ছুটতে বাড়ি যাবো। এখানে তোমরা জাস্ট দেখতে পাচ্ছ ওয়াও লেভেলের প্যান্ডেল হয়েছে। আর আপনারা যদি ভালো করে দেখেন, মায়ের পেছনে যে জিনিসটা আছে, মানে মায়ের পেছনের যে অভিনব, সেটা গোল গোল করে ঘুরছে, কি অপূর্ব দেখতে পাবেন সিনটা, সেটা আপনি শুধু দেখতে পারবেন, ভালো করে দেখে লক্ষ্য করবেন, চক্র ঘুরছে কিন্তু। আর নিচে আমি একটু দেখানোর চেষ্টা করছি, এখানে মা সরস্বতী, মা লক্ষ্মী ও নারায়ণকে দেখানো হয়েছে। ওয়াও ওয়াও। সো গাইস, আজকের জন্য তোমাদের জন্য এইটুকুই, তার কারণ আমার বাড়ি থেকে ফোন করছে আর এ বাড়ি থেকে ফোন করছে। সো তুই এমনি কর আজকে, তার কারণ আমি একটু হারিয়ে গেছি, বলছো এমনি কর। তো আজকের জন্য এতটাই, আমি যখন পরে আসবো তো আবার নতুন আশ্চর্য নতুন প্যান্ডেল নিয়ে আসবো আমরা। আজকের জন্য রেডি করেছিল, আমাদের যতটা পেরেছি, আমাদের যতটা সম্ভব আমরা কমপ্লিট করে দিয়েছি।
তো যদি আজকে টাইম থাকতো তাহলে আরো করতাম ভিডিও। আমার লেভেলে ইন্টারেস্ট যদি হয় তাহলে আমার লেভেলে শেষ হবে, এটা তোমরা জানো। আমি আজ শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে হাইপ দিয়ে দেবে একটু, নিচে কমেন্টের ওখানে হাইপ লেখা আছে, ওখানে অবশ্যই ক্লিক করবে। পাশে দেখা বেল আইকনটা ক্লিক করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। স্টে সেফ, স্টে হ্যাপি এন্ড গুড বাই। থ্যাংক ইউ। দেখো জাস্ট পিকটা, আরে আটিকা ওরে আটিকার সঙ্গে জাস্ট এ ভাই এ ভাই আচ্ছা সরি, ছেলে দিকে টান নেবে। ওয়াও, হোয়াট আছে इसको कहते हैं मजा। এক সেকেন্ড হাতে খারাপ স্টেবল আছে। আরে ভাই পিছনে ভাইটাকে দেখা আগে। চল তো এদিকে তুল দেয়া লাভলি ওইটা তোল। আমরা যেহেতু বেরোতে পারবো না, সেই জন্য আমরা যতটা সম্ভব লাইটটা দেখে দিয়ে যাচ্ছি। এটা আমরা বাড়ি যাওয়ার পর, এর জন্য আমরা দুঃখিত। আর প্রথমবার ভগবানের জয় দেখতে পাচ্ছি। আমার বাড়ি সুপার ব্যাকআপ দিচ্ছে, সুপার ব্যাকআপ। ভগবানের কাছে দোয়া করে আর সামনে জ্যাম না থাকে। হয়ে গেল, মরে গেল আজকে। তো বন্ধ করবে, দেখো দেখা হচ্ছে। হ্যাঁ হচ্ছে, সব স্টেবল স্টেবল। এটা মেন প্যান্ডেল বড় কালবেলা। দেখা দেখা পুরোটা সোজা করে। ঠিক আছে কাকু সরে যাও, মাথা কাজ করছে না, চুকে টাকে বেরিয়ে যাবো। আরে রো সসুরা, ও বন্ধুরা সামনে দেখা। সারা আশেপাশে প্যান্ডেল গুলো তোলা হলো না ভাই, তাও অনেক কটা তুলেছি ভাই। এদিকে দেখা 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 দেখা। আর দুহাত দিয়ে ধর ভাই, দুহাত দিয়ে ধর। আর সারা আমার দোকান ঠিক আছে বাদিকার একটা করবে। 10টা 15 ভাই, মরে যাবো আজকে।
এদিকে এদিকে দেখা 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 হয়েছে হ্যাঁ বসি মানে আস্তেই চালাও আস্তে চালা হয় নয় মরে বাড়ছে বাবা যদি একটু পরে ফোন করে বলবি আমাদের হয়ে গেছে দেখা দিয়ে দেখা দিয়ে দেখা দিয়ে দেখাই দিয়ে দেখা মনে আছে তো ঠিক আছে খুঁজিস ভাই অনেকক্ষণ করে দাঁড়াচ্ছি ভাই স্টেবেল একটা তোলাই যায় কাকু ভাবছে কে ভাই পিছনে কাকু আর টেনে লাভ নেই আমার হাতে কেটিএম পড়লে আমি উড়িয়ে দিতাম সবাইকে টুড়ি কাকু মজ করতে করতে টানছে আমি হচ্ছি হাতে পেলে বারা কেটিএম পেটিএম পেলে দেবো কাছে দা ঘুরে বল ঘুরে বল ঘুরে বল বাবার সঙ্গে কথা বলছে বল বাবার সঙ্গে কথা বলছে আমার হ্যাঁ আঙ্কেল হ্যালো 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 হ্যাঁ রাস্তায় আছি আমার রাস্তায় আছি আসছি আমার বাবার সঙ্গে কথা বলছে হ্যাঁ কেটেছিস তারা বললাম বাবার সঙ্গে কথা বলছে আমার সেটা বল কার সঙ্গে কথা বলছে আমার বাবার সঙ্গে কথা বলছে সেটা বলতে বললাম দিলি গাঁটটা মেরে তুই কি বলেছিস আরে আমি তোকে বললাম যে আমার বাবার সঙ্গে কথা বলছে সেটা বল আমার রাস্তায় বেরিয়ে সেটা বললে কি আছে বোকা চোদা রাস্তায় বেরোলে কতক্ষণ লাগে রাস্তায় বেরোলে মানে কতক্ষণ লাগে আসতে রাস্তায় বেরিয়ে গেছি গাঁটটা দিলি মেরে আমি পুরো গাড়ি আমি চালাচ্ছিলাম তখন রাস্তায় বেরিয়ে গেছি মানে আমরা তোর পিছনের দরজার সামনে বাড়া অনেক সময় আমি তো দোকান ঠিক কি করে দেবো দিচ্ছ না লেফট লেফট জানি লেফট জানি জানি ও রাস্তা চিনি ওদিকে দেখা ওদিকে ভিড়তে দেখা দেখা মনে শেখাবে এখানে জাম করলে হয় এখানে দেখুন এখানে লড়াই লেগে গেছে চালাচালি লেগে গেছে দেখ পিছনে দেখো পিছনে দেখো তুই দেখাচ্ছিস আদৌ হ্যাঁ সব দেখাচ্ছি আমার ফোনটা